আমরা ইসলামরে ছাড়িয়া মুসলমানিত্বরে ছাড়িয়া আমরা কোন দেশে গেছি? নমাজও পড়ে বেটায়, রোজাও রাখে, আর ইসলামের কথাও হয়, ইসলামের লেবাস্তারিও হয়, আর সকলটাও চালায়। বুঝলে তো আপনারা? বুঝছেননি? সকলরে খুশ করে, মসজিদও গিয়া মেসাবরে খুশ করে, আর হে ওখানেও গিয়া হে ইন্দুরেও খুশ করে। ইলা আসুন না, ইলা নমাজ কতজন বইব নিসাব হল পয়লা মিসামাত বাদ দিলাউকা, বাদ দিলাইলে দেখবা আর গুণ হইতো না আপনার থাকি। উম্মুল জুনুব, গুনার মূল হইল গিয়া মা হইল কি মিসা মাতা। আর আমরা মিসা মাত শুরু করি মনে করি যে মিসা মাত যত বেশি মাতবা এইনু বড় রাজনীতিবিদ জুরকা নাউজুবিল্লাহ। ইন্না হরফে মুসাব্বাবিল ইন্না সালাতা, নিশ্চয় নামাজে মানুষরে অশ্লীল বেহায়াপনা খারাপ খাস থাকি ফিরাইয়া রাখে, অথচ বেটায় নমাজও পড়ে আর বেটা পূজা তো যায়। ওইসিন নমাজ ব্যস্ত টিকার দিতাম না। আশা করতাম পারমু যে আল্লাহ আমরা জান্নাতের ওয়ারিস বানাইতা, ঠিক নিনা না? আমরার দিলের মাঝে বয় আছে আর আশাও আছে। বয় এবং আশার মাঝখানে হইল ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হইল বয়, আল্লাহ ডর দিলের মাঝে থাকতো, ঠিক নিনা না? আশা থাকতো আল্লাহ যদি আমারে মাফ করে দিলেন তাহলে আমি জান্নাতে যাইতাম, ঠিক নিনা না? আমরা যে জান্নাতের বাগানও আইছি এই নিয়ত করিয়া যে ইনো যাইমু, আল্লাহ এই মজলিসের উসিলায় আমরা তওবার বিনিময় আমরা জীবনের গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এতএব এই আশা লইয়া যারা আইছি আল্লাহ দেখরা নিনা না, মাতুই না দেখরা। আল্লাহ চাইন যত বড় গুনাহগার মানুষ হয় না করে, গুনাহ করিয়া যদি আল্লাহর দরবারে তওবা করিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গোলাম মন্দিরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কোন মানুষে যদি গুনাহ করিয়া আর তওবা করে, এই ব্যক্তি ওলা একজন মানুষে তার আওলাদরে আড়াই নিছে, কয়েক বছর বাদে যদি এই আওলাদরে খুঁজাইয়া হয় পাইলে জেলা মা বাপ খুশি হইন। আল্লাহর বান্দায় গুনাহ করার বাদে যদি আল্লাহর দরবারে তওবা করিলায় এক কাতরা চকুর পানি, এক ফুটা চকুর পানি ছাড়ি দে, আল্লাহর জাত তার চাইতে বেশি খুশি হইন তার বান্দার প্রতি। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, কথা ঠিক না? আশাবাদী আল্লাহ আমরা মাফ করে দিতা কেন আসা নাইনি? এই জান্নাতের বাগান থেকে কোনো মানুষরে আল্লাহ খালিয়াতে ফিরিয়ে দিতে নাই। আমরা বিশ্বাস যারা জান্নাতে প্রবেশ করবা, দোয়া করবা, এই দোয়ারে আল্লাহ কবুল করে লিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকো সাড়া দিমু। হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ চাইন ঘোষণা করেন, ও আমার বান্দা বান্দি হল আমারে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের সাওয়ারে বেকার দিতাম না, আমি তোমাদের দুয়ারে কবুল করে লিমু। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কয় না আপনারা দাওয়াত দেন যে আমার বাড়ি সিন্নি আছে, সব সিন্নি তাকুয়া ডাকিয়া নিয়া কইবানি না, সিন্নিয়া দিতাম না তাকুয়া কি কইবানি? কইতা নাই। আল্লাহ ডাকি ডাকি কয়, ও আমার মুমিন বান্দা হলাও উদউনি, আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের ডাকো সাড়া দিলাইমু। হোক সুবহানাল্লাহ। এত এই জান্নাতের বাগানও আমরা আইছি। আল্লাহর বান্দা জনাব হযরত মাওলানা আব্দুল খালিক জালালি বিদিশাওয়ার বাড়ি ইসালে সাহাবার মাহফিল, আমরা বহুতর মুর্দেগান মা বাপ দাদা দাদি অনেক নানা নানি হৌরলি নাই কবরস্থ ইসন, এরার মাগফিরাতর দোয়া হইব। সকলের ইসালে সব নিয়ত করি আইলে আল্লাহ ই হালতর উপরে ই দোয়া নিয়তর উপরে আল্লাহ কবুল করে লিবা। জুরোকা সুবহানাল্লাহ। এতএব আল্লাহর দরবারও ক্ষমতি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন ফাহাল পরিমাণ যদি আমার বান্দা বান্দে গুনাহ করিয়া আমি আল্লাহর দরবারও রহমতের আশা করে, তাহলে এরারে আমি নৈরাশ করে দিলাম না। এরা যেন নৈরাশ না হয়, আমি আল্লাহ তারা সব আশারে পুরা করে দিমু, তারার দুয়ারে আমি আল্লাহ কবুল করমু। হোক সুবহানাল্লাহ।
হাজিরিন ইকরাম, সামিনে আযম, এত আমরা জান্নাত যত বেশি দুনিয়াত যাইমু, যে যালকে চলবো তার লগে তার হাসর হইব, ঠিক না? আল মারু মা মান আহাব্বা ইলাই মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিন, যে যালকে সম্পর্ক রাখবো তার থেকে জুদা করে দেওয়া হইতো না, আলাদা করে দেওয়া হইতো না। এর লাগিয়া আমরা যে জান্নাত যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি যাই, মসজিদ ইকান খানায় কাবার অংশ, ইকান হইল জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবী যে সময় সব ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, ফানা হয়ে যাব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামর সিংহাত ফুক দেওয়ার বাদে তখন এই মসজিদ হল খানায় কাবা লগে গিয়ে সংযুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই খানায় কাবা লগে সংযুক্ত হইয়া এই মসজিদ লগে তাল্লুক যারা আছিল, নমাজি হল যারা আসলা, এরারে কিয়ামতের ময়দানে এই মসজিদ হলে সুপারিশ করিয়া জান্নাতুল যাইবা। জুরে হোক সুবহানাল্লাহ। খুশি নি না বেজার? দুনিয়ায় তো এলাম জান্নাত, আল্লাহর হাবিবর রওজা শরীফের খান্দান সামান্য জায়গা আছে মসজিদে নববীর ভিতরে, যেখানে হইল রিয়াদুল জান্নাহ, ঠিক নি না? জান্নাতুল বাগান। ইনো গিয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এই জায়গা জান্নাত। আরো যে পৃথিবীর মাঝে ওয়াজ নসিহত হয়, কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই জায়গা হল শুরু থেকে শেষ পর্যন্ত সাময়িকভাবে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সকল বড় আশা করি আইছি, আমরা সাবজাদা তসিব আনবা, আছে না নি? নসিহত করবা, দোয়া করবা, আমরা দোয়া শরীক হইতাম, কথাটা আসানি না? আল্লাহ আমরা রে এই ওলি আল্লাহর উসিলায়, আমরা এই মাহফিলের উসিলায় আমরা দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। খেউরো লাগি হয়তো ইনো যারা আইন প্রতি বছর খেউরো লাগি হয়তো এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথাটা ঠিক না? এর লাগে নিয়ত করি করি এই মজলিসে যত সময় বইবা আল্লাহর পক্ষ থেকে রহমত হল, সাকিনা হল অবতীর্ণ হইতে থাকে। সুবহানাল্লাহ। ওমাজতামা কওমিন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কতিপয় মানুষ সময় আল্লাহর ঘর থেকে কোনো ঘরের মাঝে, পৃথিবীর কোন এক জায়গা থেকে এক জায়গার মাঝে জমা হইয়া এই জায়গার মাঝে কোরআন এবং হাদিস শরীফের আলোচনা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, ওই ইয়াতাদারাসুনা বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এরার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আর রহমত দিয়ে এরারে বেষ্টনী দেওয়া হয়। জুরে হোক সুবহানাল্লাহ। ও মজলিস খানো আমরা আইছি, আমরা সাধারণ মজলিস না, যারা আইতাম পারছি এরা ভাগ্যবান মানুষ, ঠিক না? মাতুন না? এর লাগি ভাই হল সব জায়গা সমান নয়। হযরতে মরিয়ম আলাইহিস সালামর হুজরাত গিয়া জাকারিয়া আলাইহিস সালামে দেখেন বেমৌসুমি ফল হল। একদিন, দুই দিন, তিন দিন দেখলা, দিনের মাঝে প্রশ্ন হয়, আবার জবাব হয় যে এই ফলগুলা তো এই মৌসুমত নাই, এই জায়গা তো মিলে না, এই দেশেরও ফল নাই, তাহলে খান থেকে মিলা জিকাইলা লাকি হাজা, ও মরিয়ম খান থেকে মিলে ফল। তাই কইন এটা আমার আল্লাহ থেকে পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম নবী আর মরিয়ম আলাইহিস সালাম ওলি, এর লগে আল্লাহর এত সম্পর্ক হইল, তাই চিন্তার মাঝে পড়ে যান জাকারিয়া আলাইহিস সালামে যে আল্লাহ তো কোনদিন আমারে বেমৌসুমি ফল দিলা না, আজ যে আমার বাগনি মরিয়মরে বেমৌসুমি ফল দিলা, তে নিশ্চয় আমার থাকি আল্লাহ লগে তার সম্পর্ক বাড়ি গেছে। জুরে হোক সুবহানাল্লাহ, ঠিক না? যারা জিকির করেন, রিয়াজত মেহনত করেন, আল্লাহ লগে সম্পর্ক হয়ে যায় নানি? কতই না হয়ে যায়। যারা তাজুদুর নামাজ চেষ্টায় করেন, এরার কুটুমিলা আল্লাহ লগে বাড়ি যায়। হোক সুবহানাল্লাহ। কথাটা আসানি না? মানুষ তো আমরা সব সমান না? বেশম আছে, আছে বেশম। ইবাদত বন্দেগী করিয়া এরা স্থান, এরার মান, এরার মর্যাদা বাড়ে নানি? বাড়ে। জেলা আতর 5টা আঙ্গুল সমান নাই,
কথাটা আসানি না ওলা মানুষের মাঝে স্তরের দিক তাকিয়া বেশম আছে আর নাইলে তো সব মসজিদ ইমাম সাহেব গিলা অনেক কথাটা আসানি না বলে না মসজিদ ইমাম রাখতে হইলে কেরাত ঠিক থাকতে হইব আলিম হইতে হইব বিভিন্ন ফরেজগার হইতে হইব মিশা মাত্তা কি বাসনেওয়াল হইতে হইব ঠিক না এখন তো মেসাবেও মিশা মাতইন আনা মেসাও মিশা মাতইন কথাটা আসানি না মাতইন না নমাজ তো আমরা সব সময় পড়ি কিন্তু নমাজ পড়ে বেটায় আইয়া ঘুষ নমাজ পড়ে সুদ খার নমাজ পড়ে আর আগর খাতারও মিশা মাতে ইলা আসইন নি মাতইন না আসইন এখন মদর লাইসেন্স ওদের সুদর লাইসেন্স দেওয়া শুরু হয়ে গেছে হইছে না নি দেখবা তুকাইলে আগে না যাই যাছিল এখন মেসা বললে ইতা আস্তে আস্তে এক গুরু বাদ দিলে ইরা কথাটা ঠিক কইলাম অঠিক কইলাম এখন দেখবা আগে মাত মাতিছে বেটায় এখন মাত্রে পরিবর্তন করিয়া খাসা জাক্কা মিশা মাতিলায় কথাটা আসানি না আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মুনাফিকর তিনটা আলামত অথবা 60টা আলামত এর মাঝে ফয়লাটা ওয়ানজুন দুইও হাদিস ইজা হাদাসা কাযাবা যখন মাতে মিশা মাতে কথাটা ঠিক না ইলাম ইসলাম মাত্র আসুননি আসুন নানি মিশা মাতিয়া মানুষরে পেরেশানি করাইন হয়রানি করাইন আলোচনা করা ভালো লাগছে যে মোবাইলের যত মিশা মাত আছে মিশা যা সম্বাদ আছে সব তুলি দে হয়ে যায় ওই নানি কোনখান আসা আর কোনখান মিশা আমরা হলতা বুঝি না কথাটা ঠিক না ও দেশ গেছে গিয়া ও দেশ অত হয়ে গেছে ও অত হয়ে গেছে আর টুকাইতে টুকাইতে দেখা যায় যে দেশ তো তার জায়গা তো রয়েছে কথাটা আসানি না এখন ওলা মিশা হইছে কি খে খারে মারবা লাগি যা মিশা মাতার আছে সব মিশা মাত এক গুরয় জাইজ করি দিলাইরা জুরাও কা নাউজুবিল্লাহ দা খার আলামত হোকা মুনাফিকর আলামত মাতুনা খার আলামত মুনাফিকর আলামত ইজা হাদাসা কাযাবা যখন মাতে মিশা মাতে কয় যারা তো আমার বাক্স ভরি দিত তো মিশা মাতি হইল আমি ওবাই আগুয়ে দিতাম জুরা হই না নাউজুবিল্লাহ ইতা ওয়াল নিনা নামা তিন্না ইতা হইতো নি আমরা মাঝে বাদ দিতাম নি আমরা দরকার আছে নি বাদ দেওয়া দরকার আছে বাদ দেওয়া আছে না নি আল্লাহ রাসূলে ফরমাইছেন ইজা হাদাসা কাযাবা যখন মাতে তখন মিশা মাতে ওয়াদা করলে ওয়াদারে খেলাফ করে ইতা করনেওয়ালা আসুননি আসুন যখন আমানত দেয় আমানতর মাঝে খেয়ানতদারি করনেওয়ালা আসুননি আসুন দেশে উদয় করি লইয়া যাও ওই যার ইতা আমানত খেয়ানতদারি নাইনি আর হে বেটা ফরহেজগারি দেখায় সবটা দেখায় আমরা কই আমরা ইসলামরে ছাড়িয়া মুসলমানিত্বরে ছাড়িয়া আমরা কোন দেশে গেছি নমাজও পড়ে বেটায় রোজাও রাখে আর ইসলামের কথাও কয় ইসলামের লেবাস্তারিও কয় আর সকলটাও চালায় বুঝলে তো আপনারা বুঝুননি সকলরে খুশ করে মসজিদও গিয়া মেসাবরে খুশ করে আর হে ওখানেও গিয়া হে ইন্দুরেও খুশ করে ইলা আসুন না ইলা নমাজ কতজন বইব নি সাব হল ওই তোরা এর লাগি সাব হল আমরা মাততাম যে মাতর মাঝে ফয়লাও ওখানটা বাড়ি সবক লইয়া যায় যে যত বিপদ বলি আমার মাতটা হাসা হইতো মিশা মাততাম না তার মনে নিসাব হল মাতুন না আমরা পীর মুর্শিদ হযরত উলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় এ টু জেড পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো মানুষে কইতে পারবানি মিশা মাতচিন করিয়া মাতুন না কইসুন্নি মিলাদ না যাইজ আবাদে যাইজ জিলা কইসুন্নি মাতুন না কইসুন না জেলা কইসুন মিলাদ যাইজ কিয়াম যাইজ আমি তো তাই মিলাদ পড়িয়া গেছন ঠিক নিনা না তাই কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের ময়দানও অত্যাচার করে এর বাদেও তাই দোয়া ধরিমু কোরআন শরীফের অক্ষর ঠিক রামু কথাটা হাসানি না এই দুনিয়ার মানুষে সাক্ষী দিবা না নিসাব হল দিবা সাক্ষী অথচ মিশা মাতিছেন না আগে দেখান কইছেন কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি মৃত পর্যন্ত তা হইয়া গেছেন নিনা না মাতুন না আজিরিন کرام সামিনে এল্লাই ফয়লা হইল গিয়া আমরা ইবাদত বندگی করার আগে দিল খান ঠিক করতে হইব কথাটা আসানি না ফয়লা মিশা মাত বাদ দিলাউকা বাদ দিলাইলে দেখবা আর গুনাহ হইতো না আপনা থাকি উম্মুল যুনুব
গুনার মূল হইল গিয়া মা হইল কি মিছা মাতা। আর আমরা মিছা মাত শুরু করি মনে করি যে মিছা মাত যত বেশি মাতবা এইনো বড় রাজনীতিবিদ জুরৌকা নাউজুবিল্লাহ। কথাটা আশা হইলাম না মিছা হইলাম? হাজিরিনে কেরাম সামিনে আজম এল্লাগিয়া আমরা যতখান মাতিতাম হাসা মাতিতাম। কথাটা আসানি না? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যই মুক্তি দিব আর মিথ্যায় ধ্বংস করে। আমরা বুঝিয়েন না আমার বাচ্চারে আমি মিছা মাতলাম, আমার বাচ্চাই মিছা মাত শিখলো, আমার বংশর মানুষে মিছা মাত শিখলা, আমার ছাত্র মিছা মাত শিখলো, শিখলো না নিমা তুই না শিখতে শিখতে সমাজটা মিথ্যায় ভরপুর হয়ে যায়। কথাটা আছে নি না? কইব দি যে কোন যাবাই গেছ ইটা খালি মিছা মাতই। কথাটা আছে নি না? আল্লাহ আমরা সত্য মাতাইবার তৌফিক দিতা, হাসা মাতিতাম পারমুনি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। হাজিরিনে কেরাম সামিনে আজম, আমি ছোট্ট একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি, সাবজেক্টে ইল্লাহু তুশাস। আল্লাহ কইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি তিলাওয়াত করুকা যা আপনার উপরে অবতীর্ণ করছি ওহী। আর এই ওহী হইল সীমাবদ্ধতা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হে নবী আপনার প্রতি আমি যে ওহী নাজিল করছি সেই ওহী থেকে আপনি তিলাওয়াত করুকা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুকা, যে রাসূলের পয়লা দায়িত্ব হইল কি কোরআনুল কারীম তিলাওয়াত করবা। আপনার কোরআন শরীফ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনুল কারীম তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত সওয়াব আছে নি? সওয়াব হল আছে। একদিন মৌলানা সাহেবরে পাইলাম, বানাইয়া কইেন না সাক্ষী আছে। এই কোরআন শরীফের যে হাদিস আছে এক হরফ তিলাওয়াত করলে 10টা নাকি ইকটারে দাফা চাওয়া দিবা লাগি, ই হাদিসটারে জাল বানাইবা লাগি। তাইন কইলা যে ফেরাউন যদি সারাদিন জফি সওয়াব হইবনি। কোন উদ্দেশ্য করে বুঝলানি? ফেরাউন কইয়া সারাদিন যদি জফি সওয়াব হইবনি বলে খেনে কইলা বলে না ওরে কইয়া যদি ফেরাউন কইয়া যদি সওয়াব হয় না তাহলে কোরআন শরীফ পড়িও সওয়াব হইতো না। জুরৌকা নাউজুবিল্লাহ। এই নইলা লামজবি এখানে সাপ বুঝছেন কথা? লামজবি এক টাইটেল ভাস বেটায় কইল কইতে কইতে শেষ পর্যন্ত কইল যে যে কইতে ফেরাউন তো আল্লাহরে মানছে, বনি ইসরাইল আল্লাহর উপরে কইছে আমিও ঈমান আনছি কোরআন শরীফ দলিল। হোকা নাউজুবিল্লাহ। পরে তো দুজখন হইব ওরে কোনো সার্টিফিকেট আছে নি? বুঝাইতে বুঝাইতে ও যে জাল হাদিস বুঝাইতো স্যার যে কোরআন শরীফ তিলাওয়াত করলে এক হরফে 10টা নাকি ওটারে বাদ দিবা লাগিয়া বুঝার ফেরাউন পড়লে ফেরাউন জফলে সওয়াব হইতো না। হোকা নাউজুবিল্লাহ। বলে রে ফেরাউন তো ইলা নাই, কোরআন শরীফের আয়াত আছে, আয়াত তুমি তিলাওয়াত করিয়া ফেরাউনও আছে ইবলিসও আছে ইতা পড়িলে কোরআন শরীফের লগে এই সময় তো এক হরফে 10টা নেকি আছে। হোক সুবহানাল্লাহ। এখন বেটায় বুঝাইতো গিয়া হাদিসে অস্বীকার করতে গিয়া লামহজবি বেটায় সে ওখান বুঝাইতো স্যার আমি তো ফেরাউনের হক্কর মানুষ। হোক নাউজুবিল্লাহ। বারোই গেছে বেসাক্তা দোরা খাইছে তো বেসাক্তা বারোইয়া কইছে আমিও তো ফেরাউন রে বাল্লা ভাই ফেরাউনের তো হককে আমিও মারতাম পারবো। হোক নাউজুবিল্লাহ। এই যে অবস্থা আমরার মানুষে ইমান তো ইয়া ফাতারে ছুটি গেছে আছে না নি? টেকার দিয়া আছে না নি? যে ভাই বেশি মানুষ কইব ভাই দৌড়ো। হোক নাউজুবিল্লাহ। ইতা না ইসলাম ইমান যেন ঠিক আছে ও রাস্তা আপনি আমি থাকতাম। কথাটা আসানি না? তো কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে আছে না নি? আছে। আল্লাহ কয় নুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি তিলাওয়াত করুকা, আপনার প্রতি আমি যে ওহী নাজিল করছি কোরআনুল কারীম তা তিলাওয়াত করুকা। বুঝা গেল কোরআন শরীফ পড়লে সওয়াব আছে। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ নামাজও পড়া লাগে, নামাজের মাঝে কোরআন শরীফ তিলাওয়াতর তরজমা কে বললে নামাজ হইবনি।
মাতলা না হইবনি কোরআন শরীফের আয়াত এই আয়াতের যদি তরজমা পড়িয়া কয় যে সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নামাজ হইবনি হইতো না কইব হইতইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন হইতইব না নি বুঝো না বুঝো আপনি আরবিতে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হইব তখন তোমার নামাজ হইব আনাইল নামাজ হইতো না কথাটা আসানি না এর লাগি আল্লাহ তার নবীরে শিক্ষা দিছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাউকা যে রাসূলের পয়লা দায়িত্ব হইব তাই কোরআন শরীফ মানুষরে তিলাওয়াত করিয়া শুনাইবা হোকা সুবহানাল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিক আপনার কোরআনুল কারীম তিলাওয়াত করবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আর এই কোরআনুল কারীম শিক্ষা দিবা কোরআন শরীফ কিতা করবা শিক্ষা দিবা ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিবা ওয়া ইউযাক্কিম ই রাসূলে মানুষে পথ বুলা মানুষরে সৎ পথে আনিয়া তাজকিয়া নফস ইসলাহে নফস ই আত্মশুদ্ধি করবা দিলটারে পবিত্র করবা ই নবীর দায়িত্ব থাকবে হোক সুবহানাল্লাহ ই নবীর উত্তরসূরি যারা উত্তরাধিকার যারা এরা মানুষের কোরআন শরীফ তিলাওয়াত করি শুনায় তিলাওয়াত শিক্ষা দেন কথাটা আসানি না বাতুন না কোরআন শরীফ শিক্ষা দেন এরা মানুষরে কোরআনুল কারীম শিক্ষা দেন এই সমস্ত মানুষে নবীর দায়িত্বরে পালন করেন এখন যেহেতু নবী নাই উত্তরাধিকার হল হক্কানি উলামায়ে কেরাম হল আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হল মানুষের দিল রে পবিত্র করার ব্যবস্থা করে দেন হোক সুবহানাল্লাহ আল্লাহর জিকির যদি করেন আল্লাহ রাসূলে ফরমাইছেন যার দিলের মাঝে আল্লাহ নাই এই ব্যক্তির দিলের মাঝে শয়তানে আসন পাতিয়া বই যায় জুরে হোক নাউজুবিল্লাহ আর যার দিলের মাঝে আল্লাহ আছে এই দিলের মাঝে শয়তানে আশ্রয় পায় না জুরে হোক সুবহানাল্লাহ আজি দিনে کرام সামিনে আযম এত এবো ও যে ওলি আল্লাহ হলে এই নবীর দায়িত্বরে পালন করা যে মানুষের তাজকিয়া নফস আত্মশুদ্ধি জিকির করান কিতা লাগি বলে দিল খান পবিত্র হইতো এরা জান্নাতি হইতা আর এই নবীর 63 বছরের গোটা জিন্দেগি মানুষরে হেদায়েত করবা লাগি এই দিল রে পবিত্র করবা লাগিয়া জান্নাতি বানাইবা লাগিয়া সারা জীবন কাজ করি গেছেন জুরে হোক সুবহানাল্লাহ নামাজ পড়ার আগে এই কোরআন শরীফ সহি করা লাগবো আর নাইলে নামাজ হইতো না এবার যখন আকিমিস সালাহ আপনি নামাজ রে প্রতিষ্ঠিত করুক ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে অশ্লীল বেহায়াপনা খারাপ নিষেধযোগ্য কাজ থেকে ফিরিয়ে রাখে ইন্না হরফে মুশাব্বাহ ইন্নাস সালাতা নিশ্চয় নামাজে মানুষরে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে অথচ এই বেটায় নামাজও পড়ে আর বেটা পূজা তো যায় ওইসিনি নামাজ মাতলা না ওইসিনি নামাজ নামাজও পড়ে হইছি না আগে মিশা মাতে নামাজও পড়ে গীবতও করে নামাজও পড়ে মানুষের বিরুদ্ধে কুটনামিও করে তহমত লাগায় এর নামাজ হইবনি ওইসিনি নামাজ এত নামাজও হইব চুরিও করব কথাটা ঠিক নিয়ে না নামাজও পড়ে চুরিও করে নামাজও পড়ে বেবিচারও করে নামাজও পড়ে অন্যায়ও করে নামাজও পড়ে সুদও খায় বলে খেনে বলে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না এই নামাজ আল্লাহর ওয়াস্তে না যার কারণে এই নামাজে তার ফায়দা দেন না আল্লাহ এখন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দিন আপনি হয়ে দেখা ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য ওমা আলাইনা ইল্লাল বালাগ সাবজাদা তুসিবানি ইল্লা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلوات الله عليه وعليهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا أي الله أي پروردگار مولا আমরা জিন্দেগির সগীরা কবিরা জানা ও জানা तमाम কুসুনিয়াত রে মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আমরা খবরবাসী মাই বাপ রে মাফ করে দাও এই বাড়ির ইয়াত্রা পর तमाम মুর্দেগান হলরে মাফ করে দাও খাস করে তোমার বন্ধা জনাব মাওলানা জালালাবাদী সাহেবের আব্বা সাহেব রে মাফ করে দাও তার নানা নানি দাদা দাদি तमाम বংশাবংশী মুজিত হলরে মাফ করে দাও আল্লাহ এই মাহফিল যারা আইছেন রে মাওলা কোন মানুষের খালি হাতে ফিরাইয়া দিও না আয় আল্লাহ প্রত্যেকের জায়েজ মুখাসিদ হলরে আসানা বানাইয়া পুরা করে দিও আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি বিমারি হলরে শিফা আজিলা কামিলা দান করো আয় আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও বিস্কুরি সাহেব কিবলার দরজাতে বুলন্দ করে দাও আয় আল্লাহ বড় সবর সবর কামিয়াব করে দিও আয় আল্লাহ আমরা বারবার হরমান শরীফের মকবুল জিয়ারত নসিব করি আমরা যতদিন দুনিয়ার জমিনে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও ময়দানে মাহশর তোমার হাবিব সঙ্গী বানাইয়া আসর করাইও আমরা বিদেশি হলে নে খায়াত দান করো হালাল রুজি দি মালামাল করে দিও ইল্লিগাল রাজুল দান করে দিও আয় আল্লাহ আয় পরওয়ারদিগার মওলা আমরা মউতের সময় নবীজির চেহারা নোয়ার দেখাই দেখাই আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলাই ফলাই খাতিমা বিল খায়র খরিয়া ইয়া রাব্বি আনতা মাকসুদি তারাকতু দুনিয়া ওয়াল আখিরাতা লাক ওয়াসিম আলাইয়া ونعمتك وارزقني وصولك التام الله خير حافظا وهو أرحم الراحمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين